মানুষের জীবনযাত্রা হলো পাহাড়ের আঁকাবাঁকা ঝর্ণার জলের মতো, যেখানে আক্ষেপ, নিরাশা, হতাশা এইগুলোই বেশিরভাগ সময় থাকে। সময় বয়ে যাওয়ার সাথে সাথে এই দুঃখগুলো হয়তো কিছুটা প্রশমিত হয়, আর সেই দুঃখগুলো ভুলবার জন্য মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। আমিও তার ব্যতিক্রম নই। তাই আমি আজ আপনাদের বিনোদন এবং মন ভালো করবার জন্য নিয়ে চলে এসেছি পাহাড়ের রানীর কোলে, যেখানে নিশ্চিন্তে ছুটি কাটানোর ঠিকানা সহ থাকবে ভুরিভোজ, থাকবে মানসিক শান্তি ও আনন্দ পাওয়ার জন্য কিছু দর্শনীয় জায়গা। কিভাবে যাবেন, খরচই বা কত হবে, রানীর আশেপাশের কোন কোন জায়গা ঘুরে বেড়ানোর জায়গা আছে, আর সবশেষে থাকবে বিশেষ কিছু ধারণা যেটা ফলো করলে খুব কম খরচে ঘুরে আসতে পারবেন এই সব জায়গাতে। তো আসুন সেই গল্পটাই আপনাদের শোনাই। আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে বাগুইআটি আর জোড়া মন্দিরের ঠিক মাঝখানে, এবং এই বাগুইআটি থেকে নতুন একটা বাস ছেড়েছে, যেই বাসটা যাবে হচ্ছে শিলিগুড়ি। এবার সেই শিলিগুড়িতে যাওয়ার জন্য কী কী করতে হবে সেটা দেখে নেওয়া যায়। এই বাসের ভাড়া পড়েছে আমার মাত্র 500 টাকা। এটা হচ্ছে বাসের সেই কাউন্টারটা, মানে টিকিট কাউন্টারটা। এই টিকিট কাউন্টারের ভেতরে বসে রয়েছে অভিষেক, যে সুপারভাইজিংয়ের দায়িত্বে রয়েছে, এবং আমি অভিষেকের কাছ থেকে জেনে নেব যে অভিষেক, তুমি আগে তোমার ফোন নাম্বারটা একটু যদি আমাদের দর্শকদের বলো। 9051061687। এখান থেকে শিলিগুড়ির বাস কখন ছাড়ে? 9051 নাম্বারটা একবার রিপিট করছি, 9051061687। শিলিগুড়ির বাসটা এখান থেকে কটায় ছাড়ে? কলকাতা টু শিলিগুড়ি স্প্ল্যানেড থেকে ছাড়বে রাত্রি 8টায়, বাগুইআটি ঢুকবে 8:50। আচ্ছা, প্রতিদিন রাত্রি 8:50 শিলিগুড়ি, ভাড়া মাত্র 500 টাকা। সেটা আপনার কৃষ্ণনগরে হল্ট দেবে একবার আধা ঘন্টার জন্য। কৃষ্ণনগর হয়ে, মালদা হয়ে, কালিয়াচক হয়ে শিলিগুড়ি ঢুকবে সকাল 7:30 থেকে 8টার মধ্যে। বেশ। তো এখানে মোটামুটি 500 টাকার মধ্যে যাওয়া যেতে পারে। 500 টাকার মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাবে। 500 টাকার মালদা, কালিয়াচক, কৃষ্ণনগর সেগুলো তো আমি শুনেছিলাম এই বাসটা একদম পুরো ব্র্যান্ড নিউ, একদম নতুন। কতদিনে হয়েছে বাসটার বয়স? কতদিন? বাসটার বয়স 7 থেকে 8 দিন। 7 থেকে 8 দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। মনে পড়ে ছোটবেলায় পড়েছিলাম কোথায় শর্টভাজা বিখ্যাত, কোথায় মাটির পুতুল বিখ্যাত, কোথায় কোন জায়গার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছিলে। উত্তর একটাই, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে কৃষ্ণনগর। বাস ছেড়েছিল, বাগুইআটির ওপর দিয়ে গিয়েছিল মোটামুটি রাত্রি 9টার দিকে, আর এখন বাজে 1টা। যেই মাটির পুতুলগুলো শোভা পায় বাচ্চা ছেলে মেয়েদের খেলনার জায়গায়, বা তোমার আমার মতো লোকেদের আলমারিতে, আমি এইখানে দাঁড়িয়েছি। এইখানে দাঁড়িয়ে একটু খাবার খেয়ে নেব, খেয়ে নিয়ে আবার এখান থেকে বেরোবো। আমাদের বাস এখন কৃষ্ণনগরে যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটা হচ্ছে পান্থতীর্থ। দেখা যাক এখানে সরভাজা সত্যি ভালো পাওয়া যায়, নাকি অন্য কোনো খাবার খেয়ে আমাকে রাত্রির ডিনারটা খুব সারতে হয়। পান্থতীর্থে আসার পরে 100 টাকার বিনিময়ে আমাকে এরকম একটা কুপন দেওয়া হলো। আসবে রুটি আর তরকা, 4 পিস রুটি আর তরকা, পুরোটা মিলিয়ে 100 টাকা। আমি যে ব্রিজটার ওপরে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বালাসোর ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে চলে গেছে বালাসোর নদী। আমি যেই রাস্তাটা আমি দেখাচ্ছি এই রাস্তা ধরে আমি এসছি, আর এখন এই রাস্তার ঠিক উল্টো দিক দিয়ে আমি চলে যাব মাটিগাড়ার দিকে। আমি এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে মাটিগাড়া। আমার সামনেই যেটা রয়েছে সেটা হচ্ছে মাটিগাড়ার মোড়, এবং এই মাটিগাড়ার মোড় থেকে ন্যাশনাল হাইওয়ে 10 ধরে আমি চলে যাব মিরিকের দিকে। ইউটিউবে এই প্রথমবার সোলো ট্রাভেলারদের জন্য 2023-এর সবথেকে বড় আনন্দ সংবাদ। মোবাইলের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন জুজু রাইড অ্যাপ্লিকেশনটি, এবং মাত্র 1500 টাকার বিনিময়ে ঘুরে নিতে পারেন দার্জিলিংয়ের প্রত্যেকটি দর্শনীয় স্থান বাইকে বা স্কুটিতে। মিরিক যাওয়ার পথে এবং পাহাড় শুরু হওয়ার ঠিক আগেই পড়বে পানিঘাটা ব্রিজ। এই ব্রিজটি পেরোনোর পর থেকেই শুরু হয়ে যাবে লাস্যময়ী পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য।
মিরিক যাওয়ার পথে আমাদের যেই জায়গাটা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে দুধিয়া। দুধিয়াতে নেবে আমরা একটু মোমো, থুপ্পা এই জিনিসগুলো খেয়ে নেব। দেখা যাক এরা কীরকম বানায়। আমার পিছনেই রয়েছে একটা ছোট্ট মতন জায়গা যেখানে এই জিনিসগুলো বানানো হয়। দেখানোর চেষ্টা করছি। এখানে এলে অন্তত এই জায়গায় থুপ্পা বা মোমো মানে এদের যা স্পেশালিটি সেই জিনিসটা একবার খেয়ে দেখো, ভালো লাগবে। এসে গেছে থুপ্পা, এইটা হচ্ছে থুপ্পা, সাথে এসছে মোমো। প্রাইস পড়েছে 70 মানে 140 টাকা। প্রত্যেকবারই যতবার আমি পাহাড়ে আসি, পাহাড়ের মানুষদের আতিথেয়তা এবং ভালোবাসা আমাকে সত্যি আপন করে নেয়। আমি এখন যেই জায়গাটায় রয়েছি সেই জায়গাটা হচ্ছে দুধিয়া। দুধিয়াতে এসে আমি পোর্ক থুপ্পা পাইনি, আমি চিকেন থুপ্পা নিয়েছি এবং এই চিকেন থুপ্পার টেস্টটা সত্যিই অসাধারণ। বাকি মানে মাছ ভাতে বাঙালিদের মতো আমার ওরকম মাছ ভাতের খুব একটা খাওয়ার খুব একটা ইচ্ছা হয় না। তার জন্য এই থুপ্পা বা মোমো এই ধরনের জিনিসগুলো যেটা পাহাড়ি অঞ্চলের লোকেরা খায় সেটা খেয়ে আমার সত্যিই মনটা শান্তি এবং তৃপ্তিতে ভরে যায়। হোমস্টে খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি সিদ্ধেশ্বর বাবার এই একটা ছোট্ট মন্দিরের কাছে, যেটা মিরিকের থেকে খুব কাছে। এখন 4:30 পৌনে 5টা নাগাদ মতন বাজে। জায়গাটা একটু ফগি হয়ে গেছে, একটু অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, কিন্তু এই জায়গাটার ভিউটা খুব সুন্দর, একবার একটু দেখে নাও। মিরিক লেকের পাশে প্রচুর বড় ছোট বড় বিভিন্ন দামের বিভিন্ন মানের বাঙালি হোটেল রয়েছে। তো আমি আর বিশ্বজিৎ চলে এসেছিলাম এই হোটেলটাতে। এটা বেসিক্যালি হোটেল খুব একটা ভালো হোটেল বলে বলা যায় না, এটা সাগর পাইন। এই সাগর পাইনের ভেতরে আমি নিয়ে যাচ্ছি। এই সাগর পাইনের ভেতরে আমাদের থাকার শুধু রাতটুকুনি থাকার বন্দোবস্ত করা হয়েছে। দেখিয়ে দেবো সাগর পাইনের হোটেলটা কীরকম। এটা একটা লজ বলতে পারো। 800 টাকা, মাত্র 800 টাকার বিনিময়ে শুধু রাতটুকুনি থেকে আমরা সকালবেলা এখান থেকে বেরিয়ে যাব এবং এখান দিয়ে একটা কোজি মতন বারান্দার সামনে দিয়ে আমাদের এই রুমটা অ্যালোকেট করা হয়েছে। এই অ্যালোকেট রুমটা খুব ছোট, রয়েছে বিছনা, বালিশ, রয়েছে কম্বল মানে ব্ল্যাঙ্কেট, একটা টিভি রয়েছে, টিভিটা চলছে এবং এইখানে রয়েছে একটা মিরর, আলো রয়েছে। এখানে আবার ব্র্যাকম্যান, হিম্যান এইসব দিয়েও আবার এরা সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে। আচ্ছা, বাথরুমটা দেখিনি। বাথরুমে রয়েছে গরম জল পাওয়ার জন্য গিজার, রয়েছে কোমোড, আর এখানে রয়েছে বেসিন, সামনে রয়েছে একটা আয়না। তো মোটের ওপরে এরকম, খুব বেশি যে ভালো সেরকমও নয়, আবার খুব যে খারাপ সেরকমও নয়, শুধু রাতটুকুনি কাটানোর জন্য এনাফ, মানে যথেষ্ট। আমি এখন বর্তমানে হিমালয়ান রেস্টুরেন্টে 8:30টার সময় বসে আছি। বাইরের দিকে পুরো জায়গাটা যদি তোমাদের দেখাই, পুরো জায়গাটা বন্ধ। আমি হয়তো লাস্ট কাস্টমার যে এই হিমালয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের লাস্ট পাবলিক। আমাকে দিয়েছে ভাত, ডাল, সবজি মানে ফুলকপির তরকারি, একটা শাক এবং চিকেন। গুড মর্নিং ফ্রম মিরিক। আমার পেছনে এই ছবির মতো সুন্দর লেকটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিরিক লেক। এটা দার্জিলিংয়ে অবস্থিত এবং এটার উচ্চতা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 5000 ফিট। ছবির মতো এই সুন্দর লেকটা আমার পেছনেই রয়েছে। কি সুন্দর ভিউটা দেখো। এখন ঘড়িতে বাজে সকাল 6টা, আর আমি এখন এই 6টার সময় মিরিক লেকের সামনে দাঁড়িয়ে রয়েছি। কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে এখানে এবং তার জন্য তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছিল এবং সেই তাপমাত্রা চলে গিয়েছিল 2-তে। এখনও খুব ঠান্ডা রয়েছে, ডিসেম্বর মাস, শীতকাল,
তো শীতের জায়গায় এসছি আর শীত থাকবে না সেটা তো হতে পারে না, কিন্তু বেশ ভালো লাগছে জায়গাটা। মিরিকে এলে মিরিকে এখানে প্রচুর হোটেল রয়েছে। এখানে পরপর পরপর রয়েছে বাঙালি হোটেলের সম্ভার। এই হোটেলগুলো এখানে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার নিয়ে রেখে দিতে পারো। যদি তোমাদের মনে হয় কোনো দিন এখানে ঘুরতে আসবে তো এখানে এসে থেকে দেখে যেতে পারো। রুম ভাড়া মোটামুটি আনুমানিক 800 থেকে 1000 টাকার মধ্যে পড়বে। হ্যাঁ, বার্গেনিং করতে অবশ্যই ভুলবে না। সামনেই রয়েছে দাদাভাই হোটেল, কিন্তু এখানে শুধু খাওয়া দাওয়া হয়, এখানে থাকার জায়গা নেই। কিন্তু এই যে আমার বাঁদিকে দেখছো, এই ভিডিওর বাঁদিকে দেখছো, এই বাঁদিকে প্রচুর হোটেল রয়েছে। এখানে এসে মানে থাকার জন্য এখানে তোমরা রুমটা রেন্ট হিসাবে নিতে পারো। মিরিক লেকের পাশেই রয়েছে এরকম কিছু হিন্দু দেবদেবীর মন্দির, যেটা দেখতে চলে এসেছি এখন সকালবেলায়। এখানে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে এখন উঠে যাব। আমার পেছনে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই দুর্গা মায়ের মন্দির। যেই এতটুকু সিঁড়ি ক্রস করে এলাম, সেই সিঁড়ি ক্রস করে এসে ফাইনালি এখন দেখতে যাবো এই দুর্গা মায়ের মন্দিরে। একটা নিস্তব্ধতা, একটা শান্তি বিরাজ করছে এখানে এই মন্দিরে। সকাল সকাল মিরিক লেক উপভোগ করতে করতে আঙ্কেল চা বানিয়ে দিল, তো এখন চা খাচ্ছি। বেশ ভালো লাগছে, মিরিক লেকের পাশে বসে চা খাওয়ার অনুভূতিটাই আলাদা। ইন্ডিয়া আর নেপালের বর্ডারের সামনে দাঁড়িয়ে আছি এখন। এইখানে আসতে গেলে সামনে পড়বে একটা চেকপোস্ট। চেকপোস্টে আধার কার্ড আর ভোটার কার্ড, যদি ইন্ডিয়া থেকে আসো এই দুটোর মধ্যে যে কোনো একটা দেখানো কিন্তু ম্যান্ডেটরি। রিসেন্ট পাস্টে শোনা যাচ্ছে, মানে আজকেই আমি দেখলাম, এখানে কিন্তু প্যান কার্ড নিয়ে এলো, প্যান কার্ডটাকেও কিন্তু এরা অ্যাকসেপ্ট করছে। এই ফটো আইডি মানে আইডি প্রুফ ছাড়া এখানে কিন্তু একদমই তোমরা আসার চেষ্টা করবে না, কারণ ওরা এখান থেকে ঢুকতে দেবে। এখানে দেখা যাচ্ছে প্রচুর ব্যাগের দোকান রয়েছে, বুদ্ধর মূর্তি রয়েছে, খেলনা রয়েছে, এরকম টুকটাক টুকটাক ছোটোখাটো অনেক মার্কেট রয়েছে, মানে অনেক দোকান রয়েছে এখানে। যাওয়ার সময় হয়তো এখান থেকে কিছু কিনে নিয়ে যাব, ফ্যামিলিদের মুখে হাসি ফোটাতে তোমরাও এখান থেকে জিনিস কিনতে পারো। এখন যেহেতু খুব ফগি ওয়েদার, পুরো দোকানগুলো ম্যাক্সিমামই বন্ধ রয়েছে। আর একটু সকাল সকাল আসা উচিত ছিল আমাদের, কিন্তু যেহেতু সেটা হয়নি, তো আর কিছু করার নেই। বেশি দূর যাওয়া যাবে না, এখানে এন্ট্রি পাস করাতে হয়। এন্ট্রি পাসের ওইখানে ফটো এবং ভিডিওগ্রাফি দুটোই কোনোটাই অ্যালাউড না। কম বেশি 7500 ফিট উচ্চতায় অবস্থিত এখন আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে ইন্দো আর নেপালের বর্ডার। এই জায়গাটার নাম হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এই সীমানা ভিউ পয়েন্ট থেকে তোমরা, যদি আকাশ পরিষ্কার থাকে, এখন তো মেঘে আচ্ছন্ন অবস্থায় রয়েছে, আকাশ যদি পরিষ্কার থাকে, মানেভঞ্জন, চিত্রে এবং এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায় সান্দাকফু।
তুলে পাঠান। যতবারই আমি পাহাড়ে এসেছি পাহাড়ের মুখ ছিল ভার, আজকেও তার ব্যতিক্রম নয়। আমার পেছনেই রয়েছে মানেভঞ্জন, চিত্রে এবং সান্দাকফুর মতো বিউটিফুল জায়গা, কিন্তু আজকেও দেখো চারদিকে শুধু মেঘ। এই মেঘের জন্য আজকেও কিছু দেখাতে পারলাম না, কিন্তু খুব ভালো লাগছে। ঠান্ডাটা এখানে প্রচণ্ড বেশি হয়ে গেছে। এখান থেকে আমরা চলে যাব অন্য দিকে। 2023 ডিসেম্বর মাস, আমি এসে পৌঁছেছি সুখিয়া প্রকৃতিতে। এত একটা সুন্দর হোমস্টে যে আমি পাবো কোনোদিনও ভেবে দেখিনি। এটা হচ্ছে শেরপা কমিউনিটি হোমস্টের মেইন জায়গা। দেখো দুটো খাট রয়েছে, অসাধারণ কার্টেন দিয়ে প্রিভেসি মেনটেন করে রয়েছে। ঠান্ডা রয়েছে এখন এক ডিগ্রি মতন, 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে রুম হিটার জ্বালানো রয়েছে। আর হোমস্টের ভেতরটা তো অসাধারণ। কোনোদিন যদি এখানে আসো, এখানে এসে একবার থেকে দেখতে পারো, দুর্দান্ত লাগবে। বাথরুমটা সুপার। প্রচুর হোমস্টেতে থেকেছি আমি, এরকম বাথরুম, এরকম টয়লেট, এরকম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আমি কোনো জায়গায় দেখিনি। এই দেখো রয়েছে গিজার, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কতটা হাইজেনিক সেটাই দেখানোর চেষ্টা করছি। দেখো রয়েছে কোমোড, রয়েছে বেসিন, এখানে একটা মিরর রয়েছে, এখানে নিজের জামা কাপড়কে রাখার জন্য একটা জায়গা রয়েছে। হাত ধোয়ার জায়গাটাতে রয়েছে ডেটল, সুপার হাইজেনিক। ঘরটা দুর্দান্ত। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ঘর থেকে খুললেই একটা দুর্দান্ত বারান্দা রয়েছে, ফাটাফাটি বারান্দা। এবং এখান থেকে এখন অন্ধকার, কালকে সকালবেলা দেখাবো, পাহাড়ের একটা দুর্দান্ত ভিউ দেখা যায়। সুখিয়া প্রকৃতিতে আমাদের সন্ধেটা কাটালাম শেরপা কমিউনিটি হোমস্টের কর্ণধার লোপসাং শেরপার অসাধারণ সঙ্গীতের আসরে। রাতের নৈশভোজে ছিল রুটি এবং চিকেন কষা। তো বন্ধুরা, আজকের এই পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। চিয়ার্স বসের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ। দেখতে থাকো চিয়ার্স বস।